আজকে না দাদুকে আমাদের বাড়িতে খেতে বলেছি। কালকে আমার দাদু এসেছে ওই বাড়ি, মানে আমার বাপের বাড়ি। ওটা আমার মামার বাড়ির দাদু, মানে আমার মায়ের বাবা। তো আজকে আমাদের বাড়িতে খেতে বলেছি, আমি রান্নাবান্না করছি। এদিকে দেখো টিপটা বাঁকা পড়েছি। তো সবজিওয়ালা চলে এসেছিলো, সবজি নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম। তখন সবজি কুটতে বসেছি। দুপুরবেলার আয়োজন করছি, সবজিপাতি কেটে তারপর রান্না বসাবো। ওদিকে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার পাঁচমিশালি সবজি কিন্তু রান্না হয়েও গেছে। আর অল্প একটু হলেই হয়ে যাবে। পালং শাক চচ্চড়ি করছি, এদিকে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর রুই মাছটা করব আলু দিয়ে। ভাবলাম ফুলকপি আলু মাছের ঝোল করব, কিন্তু সবজিওয়ালার কাছে পেলাম না। তো কী আর করার, যা এসেছিলো তাই রান্না করলাম। বরবটি নিয়েছিলাম, তো বরবটি আলু ভাজা করেছি। এটা হচ্ছে আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনি। আর এই যে পালং শাক চচ্চড়িটা। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এদিকে আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান সেরে দাদুকে ডেকে নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই এই যে হচ্ছে দই আর মিষ্টি নিয়ে এসেছিলো, সন্দেশ এগুলো। আর চাটনির সাথে পাঁপড়ও ভেজেছিলাম, তো দাদুকে খেতে দিয়ে দিয়েছি। দাদু দেখো অর্ধেক ভাত তো তুলে দিল। তো দাদু না বলছিল রান্না খুব ভালো হয়েছে, তো আমার ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো দাদুর খাওয়া হয়েও গেছে। তো দই মিষ্টিটা খেতে চাইছিল না, আমি জোর করে দিলাম। আর দাদুকে খবর চালিয়ে দিয়েছি টিভিতে, তো সেটাই দেখছে। আর জানো তো ছোটোবেলায় আমি দাদুর সাথে মিঠুনের সিনেমা দেখতাম। আমার দাদু মিঠুনের সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো আজকে খাওয়া দাওয়ার পর এই মিঠুনের সিনেমা চালিয়ে দিয়েছিলাম, দাদু আর আমি বসে দেখছিলাম। আমার দাদুর না বাড়িতে একটা বড় মুদিখানার দোকান আছে, তো সেখানে বসে দাদু সিঁড়ির ওপর বসে বসে ওই সিনেমা দেখতো, আমিও দাদুর সাথে দেখতাম। আবার আজকেও সেই ছোটোবেলাকার মতো লাগছে, মানে ফিল হচ্ছে আর কি। তো বেশ ভালো কাটলো। তারপর দাদুকে একটু রেস্ট নিতে বললাম। টাটা।